দুই নম্বর শিক্ষা ব্যবস্থা হলো জাগতিক শিক্ষা, যেখানে স্কুল কলেজ ভার্সিটিতে আমাদের সন্তানরা লেখাপড়া করতেছে। আমি অভিভাবক হিসাবে আমার সন্তানের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ব্যয় করতেছি। এই যে আমার ব্যয় করা, আমার অর্থ ব্যয় করা, আমার সন্তানের রাত দিন পরিশ্রম করে লেখাপড়া করা, এই লেখাপড়া করা আর আমার পরিশ্রম, সন্তানের লেখাপড়ার কষ্ট সহ্য করা আর আমার অর্থ সম্পদ বিনিয়োগ করার কষ্ট সহ্য করা, এইটা আমার জন্য পরকালে কোনো লাভ হবে কি না? এই যে সন্তান 1 থেকে মাস্টার্স পর্যন্ত ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে, এতে আমি বাবা মা হিসেবে আমার লাভবান হওয়ার সুযোগ আছে কিনা? যিনি পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হইতেছে তার লাভবান হওয়ার সুযোগ আছে কিনা, এই বিষয়টাও আমাদের জানার বিষয়। এক কথায় জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে কিনা, এক কথা আমরা উত্তর দিব অবশ্যই একজন মুসলিম সন্তানের জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। শুধু জরুরি নয়, বলতে গেলে ফরজে কিফায়া, আবশ্যক, বাধ্যতামূলক, শিখতেই হবে। কিন্তু আমি যে শিখবো, আমি অভিভাবক হিসেবে যে শিখাবো, কোন উদ্দেশ্যে শিখাবো, এই উদ্দেশ্য নির্ধারণ করবে যে আসলেই আমার এই জাগতিক শিক্ষায় শিক্ষিত করানো, শিক্ষিত হওয়া, এটা আসলেই পরকালীন উপকারিতা আছে না নাই। কোন উদ্দেশ্যে শিখলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আমার জন্য কল্যাণকর হবে, আর কোন উদ্দেশ্যে না পড়লে এটা আমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে, এটা অভিভাবক হিসেবে আমাকে নির্ধারণ করতে হবে। আমি যদি আমার সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াই, কোন নিয়তে পড়াবো? আমি যদি পড়ি তাহলে কোন নিয়তে পড়ব, কোন উদ্দেশ্যে পড়ব? উদ্দেশ্য সাফ করে শুনতে হবে, বুঝতে হবে। উদ্দেশ্য হলো আমি স্কুলে পড়বো, আমি কলেজে পড়বো, আমি ভার্সিটিতে পড়বো, আমার উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা। আমি মুসলিম, আমি স্কুলে পড়তে পারি, কলেজে পড়তে পারি, ভার্সিটিতে পড়তে পারি, সব জায়গায় আমি পড়তে পারি, কিন্তু আমার নিয়ত আর উদ্দেশ্য থাকবে আমি মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব। এই নিয়তে যদি আমি পড়ি, এই নিয়তে আমি অভিভাবক যদি পড়াই, তাহলে পড়া এবং পড়ানো উভয়ই নেক আমল করলে, নফল নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, এই উদ্দেশ্যে স্কুল কলেজ ভার্সিটিতে পড়লেও সওয়াব হয়। মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করার মর্ম কি? অমুসলিম বেঈমান কাফেররা যদি মুসলিমদের চিকিৎসা করতে বাধা প্রদান করে যে না, আমরা কোনো মুসলিমদের চিকিৎসা করব না, মুসলিম ডাক্তার যেন মুসলিম রোগীর চিকিৎসা করতে সক্ষম। বেঈমান কাফেররা অমুসলিম জাতি যদি মুসলিম জাতির কাছে অস্ত্র, যন্ত্র, প্রযুক্তি, গবেষণা দিতে বাধা প্রদান করে যে না, আমরা কোনো মুসলিম জাতির কাছে কোনো অস্ত্র বিক্রি করব না, কোনো মুসলিম জাতির কাছে আমরা কোনো যন্ত্র বিক্রি করব না, তাহলে মুসলিম ইঞ্জিনিয়ার যেন মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য, স্বনির্ভর স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য মুসলিম বিজ্ঞানীর তৈরি করা যন্ত্র, মুসলিম বিজ্ঞানীর তৈরি করা প্রযুক্তি মুসলমানকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করার জন্য যেন যথেষ্ট হয়ে যায়, এই উদ্দেশ্যে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ি। একটা জাতিকে, একটা দেশকে স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভরশীল করে গড়ে তুলতে গিয়ে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, যত রকমের ব্যবস্থা গ্রহণ করা দরকার, যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, অর্থনীতি, সর্বক্ষেত্রে এমনভাবে গঠন করতে হবে যাতে করে একটা দেশ স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে পরিণত হয়। কোনো জাতির কাছে, কোনো দেশের কাছে আমাদের দেশ যেন পরনির্ভরশীল না। আমাদের দেশকে, নিজের মাতৃভূমিকে স্বনির্ভরশীল করার জন্য চিকিৎসা খাতে, অর্থনীতিতে, প্রযুক্তিতে, শিল্পতে, সর্বক্ষেত্রে যেন আমাদের সন্তানরা এমনভাবে পড়াশোনা করে, এমনভাবে গবেষণা হয়, যেইভাবে পড়াশোনার গবেষক বলে আমার দেশকে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে, মুসলিম জাতিকে স্বয়ংসম্পূর্ণ জাতিতে পরিণত করতে পারে, ওই উদ্দেশ্যেই আমার সন্তানরা স্কুল কলেজ ভার্সিটিতে পড়বে। আমরা অভিভাবকরা ওই হিসেবেই পড়াবো। তবে আমার সন্তান স্কুলে পড়ুক, সেও জান্নাতি, আমার সন্তান কলেজে পড়ুক, সেও জান্নাতি, আমার সন্তান মেডিকেলে পড়ুক, সেও জান্নাতি। কিন্তু আমি যদি উদ্দেশ্য গ্রহণ করতে নিয়েও তার উদ্দেশ্য যদি আমার খারাপ হয়ে যায়,
খারাপ হয়ে যায় যে আমার সন্তান ডাক্তার হবে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করবে, গাড়ি বাড়ি নিয়ে থাকবে, এখানে সেবা বলতে কিছু নেই, টাকাওয়ালা হবে, এটা যদি আমার উদ্দেশ্য হয়, আমার সন্তান বড় বড় চাকরিজীবী হবে, সুদের কারবার করবে, ঘুষের কারবার করবে, লক্ষ লক্ষ টাকা নিজে জমাবে, নিজের সম্পদের পাহাড় গড়াবে, অবৈধ বৈধর কোনো বিবেচনা সে করবে না, আমি বাবা হিসেবে এটাকে গর্ববোধ করব, আমার ছেলে কোটিপতি, আমার ছেলে শিল্পপতি। আমার সন্তানকে আমি হালাল হারামের বিবেচনা শিখাই নাই, আমার সন্তানকে আমি হালাল আর হারাম আর ন্যায় আর অন্যায় এগুলির মধ্যে পার্থক্য করতে শিখাই নাই। আমার সন্তান অবৈধভাবে সে জীবন যাপন করতেছে, আমি বাবা এতে খুশি। কিয়ামতের ময়দানে হাজারো বাবা শুধু সন্তানের কারণেই জাহান্নামে যাবে। ওই সন্তান সবচেয়ে, ওই বাবা মা সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম যেই বাবা মা তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পদক্ষেপ গ্রহণ করেননি। কিয়ামতের ময়দানে হাজারো বাবা মাকে ব্যাপারে সন্তান অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা মা আমাকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর জন্য যেভাবে মেহনত করা দরকার, যেভাবে কষ্ট করা দরকার, যেভাবে করা দরকার সবকিছু করছে, কিন্তু যেই আমল করলে জান্নাতে যেতে পারতাম, ওই আমল করলে, যেই শিক্ষায় শিক্ষিত হলে আজকে আমি জান্নাতে যেতে পারতাম, ওই শিক্ষায় আমার বাবা মা আমাকে শিক্ষিত করে নাই। আজকে বাবা মা কেমনে জান্নাতে যায় আমি সন্তান দেখতে চাই। আমার কি হবে? আজকে যদি আমি বাবা হিসাবে আমার নিজের মনকে প্রশ্ন করি যে আমার সন্তান কবে ফজরের নামাজ পড়ছে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার জানাজা পড়াতে পারবে কিনা, আমার সন্তান আমার মুমূর্ষ অবস্থায় আমার পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আমার মৃত্যুর কষ্টকে দূর করতে পারবে কিনা, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারবে কিনা, নাকি হুজুরের আশায় থাকবে। যদি আমি বাবা হিসেবে সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আমার মন বলে না, আমার সন্তান এখনো জানাজা পড়ার উপযুক্ত হয় নাই, আমার সন্তান এখনো আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করার উপযুক্ত হয় নাই, আমার সন্তান এখনো পর্দানসীন হয় নাই, আমার সন্তান এখনো পাঁচ ওয়াক্ত নামাজি হয় নাই, আমি বাবা রেডি হই, কবর থেকেই শুরু হবে আমার শাস্তির সূচনা। আমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি দুনিয়াতে আমার সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য দেশের সবচেয়ে দামি ব্র্যান্ডের জিনিস আমি ব্যবহার করছি। আমার সন্তান কি খাবে সবচেয়ে দামি, কি পড়বে সবচেয়ে দামি, তাহলে খাওয়ানোর ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আমি সর্বশ্রেষ্ঠতা গ্রহণ করছি। শিক্ষার ব্যাপারে আমি সর্বশ্রেষ্ঠতা গ্রহণ করতে 100% ব্যর্থ হয়েছি। আমার উপায় কি? এই জন্য আমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। আমি আমার সন্তানকে কোন পথে পরিচালিত করতেছি? আমি কি আমার নিজের সন্তানকে নিজে হাতে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি? আমি কি নিজেই চাচ্ছি যে আমার সন্তান জাহান্নামী হোক? এটা কি আমি চাচ্ছি? যদি চাই তাহলে আমাকে ফিরে আসতে হবে, আমাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমার শেষ বয়সের অবস্থান যেন বৃদ্ধাশ্রমে না হয়, আমার অসুস্থতার সময়ের জন্য আমার সন্তান আমার পাশে নেই, আমি একা একা মৃত্যুবরণ করতেছি, আমার সন্তানের হাতে সময় নেই, আমার পাশে এসে বসে 2 মিনিট কথা বলবে এই সময় আমার হাতে নেই। এমন সন্তান এইভাবে লালন পালন করা, এই শিক্ষায় শিক্ষিত করা, কুফল আমি দুনিয়া থেকে পাওয়া শুরু হয়েছি। কবরে তো আছেই, আসলে তো আছেই, পরকালে তো আছেই। যে সন্তান আমার মৃত্যুর সময় আমার কাজে লাগে না, যে সন্তান আমার অসুস্থ সময় কাজে লাগে না, যে সন্তান আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে কাজে কেমনে লাগে? এভাবে আমি প্রত্যেকে নিজের সন্তানের ব্যাপারে সচেতন হই, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, নিজেও সন্তানের কারণে যেন জাহান্নামে যেতে না হয় সেই ব্যবস্থা আমি বাবা হিসেবে এখনই করব। সময় আছে সতর্ক হওয়া, পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু যদি সময় থাকতে যদি আমি গ্রহণ না করি, আমার সামনেই আমার সন্তান জাহান্নামের আগুনে, উত্তপ্ত আগুনে জ্বলতে থাকবে, আমি বাবা হিসেবে দেখা ছাড়া কিছুই করার থাকবে। এজন্য জানুয়ারি মাস হিসাবে প্রত্যেকটা অভিভাবক আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব, যে শিক্ষায় শিক্ষিত করলে তারও লাভ হবে, আমারও লাভ হবে, সেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, ওই শিক্ষা আমি বাবা হিসাবে, আমি অভিভাবক হিসাবে করব। তবেই সন্তান যে আমার কাছে আমানত,
এই আমানতের পূর্ণ আদায় হবে। আর আমানত আদায় না করতে পারলে খিয়ানত, এই খিয়ানতের জবাবদিহিতা আল্লাহর আদালতে আমাকে দিতে হবে। এই জন্য আমরা আমাদের কলিজার টুকরো সন্তানকে দুনিয়ার কষ্ট থেকে যেমন বাঁচানোর চেষ্টা করি, আখিরাতের কষ্ট থেকেও বাঁচানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব। তবেই আল্লাহ তাআলা আমাদেরকে যে সন্তান নিয়ামত হিসেবে দিয়েছেন, এই নিয়ামত আমাদের জন্য আসলেই কল্যাণকর হবে, নতুবা এই নিয়ামত আমাদের জন্য গজবে পরিণত হয়ে আমাদের জাহান্নামে যাওয়ারই কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুশিক্ষায় শিক্ষিত সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য দান করেন, এবং সন্তান এবং আমাদের প্রত্যেকের জাহান্নাম থেকে বাঁচার জন্য ওসিলা হয় সেই শিক্ষাই গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।